প্রথম থেকে ক প্রথম থেকে ক না দুজনে ক দুজনে ক দুজনে ক এই না সাহস হবে। হ্যাঁ দুজনে ক সুন্দর হবে। আচ্ছা না তুই ক সুন্দর হয়েছে। তারা অনেক সুন্দর ডায়লগটা বলছে। তারা বলছে তাদের বোনের কাছ থেকে ফোনে থেকে তারা এই গানটা শুনছে, তখন তারা মুখস্থ করে ফেলেছে। এখন তারা প্রতিদিন এই গানটা বলে। আর যার সময় কত কিউট একটা ছাগলের বাচ্চার সাথে দেখা। এই দেখেন ওই ছেলেটার জামার সাথে এই ছেলে ছাগলটার গায়ে মিল আছে। কৌটা কত অপলক দৃশ্যে তাকায় আছে। গাছ দেখেন গাছের মধ্যে কত সুন্দর আম ঝুলে রয়েছে। এই দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর আম। এগুলো আম দেখলে মনে হয় যে এখনই পেরেনি, কিন্তু এগুলো আম পারতে গেলে মানুষ আমাকে এখন উড়াধুরা পিটাবে। খালি এটাই না, ওই দেখেন সামনের গাছে কতগুলো আম ঝুলে রয়েছে। এই দেখেন কত সুন্দর আম ঝুলে রয়েছে কতগুলো। নাইস ফুল, গাছের মধ্যে কত সুন্দর ফুল ঝুলে রয়েছে। আপনারা দেখুন গাছ ভর্তি ফুল। এই দেখেন কত ফুল, গাছে ফুলে ভর্তি। গাছের মধ্যে কত সুন্দর কাঁঠাল। এগুলো কাঁঠাল কয়েকদিন পরেই বাজারে যাবে। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। আকাশটা কত সুন্দর দেখেন, অনেক দিন পর এরকম একটা সুন্দর ওয়েদার পেলাম। আকাশটা অনেক সুন্দর মেঘলা মেঘলা, হালকা পাতলা বাতাসও আছে। গাইজ দেখেন এই কয়েকটা তারের মধ্যে কত সুন্দর কবুতর ঝুলে রয়েছে। এই দেখেন দেখতে কত সুন্দর লাগছে গায়ে, তাই না গাইজ? এই দেখেন যেমন সুন্দর ওয়েদার তো এরকম সুন্দর দৃশ্য। এখন দেখবো একটা সুন্দর দৃশ্য। আমরা যাবো ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে। মালবাহী ট্রেন অনেক বিশাল। অবশেষে শেষ হলো ট্রেনটা। ওয়াহ অনেক বড়, কত সুন্দর একটা দৃশ্য এসে দাঁড়াইলাম। গাইজ দেখেন চারপাশের ভিউটা কত সুন্দর। ওই যে আমার ভাই কাঠ ফালাইছিল যে ওইটার কথা বলতেছে। ওই দেখেন ওই পাশে ধান ক্ষেত, কত সুন্দর লাগতেছে, তাই না গাইজ? আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। এই দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর আম। এগুলো আম দেখলে মনে হয় যে এখনই পেরেনি, কিন্তু এগুলো আম পারতে গেলে মানুষ আমাকে এখন উড়াধুরা পিটাবে। খালি এটাই না, ওই দেখেন সামনের গাছে কতগুলো আম ঝুলে রয়েছে। এই দেখেন কত সুন্দর আম ঝুলে রয়েছে কতগুলো। নাইস ফুল, গাছের মধ্যে কত সুন্দর ফুল ঝুলে রয়েছে। আপনারা দেখুন গাছ ভর্তি ফুল। এই দেখেন কত ফুল, গাছে ফুলে ভর্তি। গাছের মধ্যে কত সুন্দর কাঁঠাল। এগুলো কাঁঠাল কয়েকদিন পরেই বাজারে যাবে। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। আকাশটা কত সুন্দর দেখেন, অনেক দিন পর এরকম একটা সুন্দর ওয়েদার পেলাম। আকাশটা অনেক সুন্দর মেঘলা মেঘলা, হালকা পাতলা বাতাসও আছে। গাইজ দেখেন এই কয়েকটা তারের মধ্যে কত সুন্দর কবুতর ঝুলে রয়েছে। এই দেখেন দেখতে কত সুন্দর লাগছে গায়ে, তাই না গাইজ? এই দেখেন যেমন সুন্দর ওয়েদার তো এরকম সুন্দর দৃশ্য। এখন দেখবো একটা সুন্দর দৃশ্য। আমরা যাবো ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে। মালবাহী ট্রেন অনেক বিশাল। অবশেষে শেষ হলো ট্রেনটা। ওয়াহ অনেক বড়, কত সুন্দর একটা দৃশ্য এসে দাঁড়াইলাম। গাইজ দেখেন চারপাশের ভিউটা কত সুন্দর। ওই যে আমার ভাই কাঠ ফালাইছিল যে ওইটার কথা বলতেছে। ওই দেখেন ওই পাশে ধান ক্ষেত, কত সুন্দর লাগতেছে, তাই না গাইজ? আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। গাইজ আজকে আমরা যাচ্ছি হলো কোচিংয়ে। এখন আমরা কোচিংয়ে যাইতে আমাদের মাঠটা পরে বড় মাঠ, সেই কারণে আমরা যাইতে যাইতে কী কী দেখি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো কন্টিনিউ করবো, আমার সঙ্গে থাকবো।
গাইস আমার ভাইয়ের সাথে দেখি মিলে একটু। গাছ এটা হলো একটা লেবু গাছ, এটা হলো সরকারি লেবু গাছ। এখান থেকে যেই আসে সেই লেবু নিয়ে যায়। গাইস আমি এখন আস্তে আস্তে লক্ষ্য করলাম যে আমার ভাই খেয়েছে। গাইস সামনে থেকে বেলুন আসতে আমার ভাই বলছে বেলুন কিনে দিতে, কিন্তু ওকে আমি বেলুন কিনে দিব না, ওকে আমি উল্টা থাপ্পড় মারছি। মাঠটা এখন পুরাই বন্ধ, কিছু কিছু মানুষকে মাঝে মাঝে ঢুকতে দিচ্ছে গরুদেরকে চড়ানোর জন্য, মানে মাঠের ঘাস যাতে বড় না হয়ে যায় ওই জন্য গরু যাতে খাইতে পারে ওই কারণে কিছু কিছু মানুষকে ঢুকতে দিচ্ছে এর ভিতরে। এটা হলো আমাদের সরকারি পাঠাগার, মানে গ্রন্থাগার, মানে এখানে এটা হলো একটা লাইব্রেরি, এখানে সবাই ফ্রিতে পড়তে পারে। সামনে থেকে অনেক মানুষ আসতেছে, কেন আসতেছে বুঝতে পারতেছি না। তো এই ছিল গাইস আজকে আমাদের ভিডিও, আপনারা দেখুন। আমি এখন আছি দিনাজপুর বড় মাঠ আর্মি ক্যাম্পের সামনে। আমরা এই জায়গায় অপেক্ষা করতে, কারণ আমরা পকেটে করে সিমেন্ট চিনি আসছে, এখন এগুলো ভাজা, এগুলো কিন্তু ভাজা এগুলো খাচ্ছি। ভিতরে এগুলো খাইলে স্যার আমাদেরকে উড়া ধরা মার দিবে, এই কারণে বাইরে দাঁড়ায় খাবো তারপর যাবো। গাইস আমাদের স্যার কোচিং থেকে বের করে দিছে, মানে বলতে পারেন যে এখন আমরা এখানে পড়তে পারবো না, কারণ এখন যারা পড়ে বিকাল থেকে তাদের এখন ছুটি হয় না, তারা যতক্ষণ ক্লাস করবে তাদের তখন পর্যন্ত আমাদেরকে বাইরে থাকতে হবে। এখন আমরা বাইরে যেয়ে একটু অপেক্ষা করি গাইস। তো আমি একটু সময় পেয়ে গেলাম আপনাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদেরকে আরও সুন্দর কিছু দেখানোর জন্য। তো চলুন দেখা যাক। এখন আমি আপনাদেরকে আমাদের কোচিংয়ের ব্যানার দেখাবো, যে এটা গাইস আমার ভাই একটু সময় পেয়ে খেলা শুরু করে দিল। এটা হইলো গাইস একটু শিশু একাডেমি, এখানে আগে আমার ভাই পড়তো। কেজিতে পড়তাম। কেজিতে। এই দেখেন গাইস আমি সিমেন্ট বেচি খাচ্ছি, কারণে ভালো করে কথা বলতে পারতেছি না। এই দেখেন শিশু একাডেমি গাইস, আমরা ঢুকতে পারতেছি না, আর ওই দাদুরা ঢুকে গেল। আমার ভাই বলতেছে ভাইয়া দেখো দাদুরা মনে হয় লাঠি নিচ্ছি, ওদেরকে মারবে, মারার পরে আমাদের সবাইকে ঢুকতে দিবে। আমরা এখন পড়তেছি, আমাদের স্যার আর ম্যাম একটু ফ্রেশ হয়ে গেছে, কারণ সবাইকে ছুটি দিয়ে দিয়েছে গাইস, ওই কারণে এই দেখেন একটু করে আমাদের ছুটি হবে, এখনই আমাদের ছুটি হবে গাইস আসতেছে, ওই কারণে আমরা বেশি জোরে কথা বলতে পারতেছি না। এই দেখেন দিক দিয়ে আমরা ঢুকছি, ও দেখেন গাইস দেখেন ঢুকছি এই কত করে আমরা বেতন দিই গাইস। আমার সবগুলো লেখা হয়ে গেছে, আমি আরও আমি অপেক্ষা করতেছে, স্যার আসবে তারপর খাতা দিয়ে দিব। এই দেখেন গাইস এখানে আরও এগুলো সব টুল ভর্তি হয়ে যায় আর জায়গা পাই না।